ক্রিকেটের জন্য এই 24 ঘন্টাটা হয়ে উঠতে পারে লাইফ লাইন। আমাদের ক্রিকেটটা এই 24 ঘন্টায় হয়তো বা আবার বেঁচে যাবে, কিংবা এই 24 ঘন্টায় আমাদের ক্রিকেটকে মেরে ফেলার, হত্যা করার সকল আয়োজন সম্পন্ন হবে। আইসিসির আজকে একটা বোর্ড মিটিং ছিল, সেই বোর্ড মিটিং এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের দাবি তারা মানছে না, বাংলাদেশের ম্যাচগুলো টি-20 বিশ্বকাপে ভারত থেকে তারা সরাচ্ছে না। বাংলাদেশ কি ভারতে গিয়েই খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানানোর জন্য 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যদি বাংলাদেশ ভারতে খেলতে যেতে রাজি না হয় তাহলে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়া হবে। বাংলাদেশ একটা টি-20 বিশ্বকাপ না খেললে কি হয়? ক্রিকেট কি দেশপ্রেমের চেয়ে বড় কিছু? দেশের সম্মানের আগে একটা ক্রিকেট আসে কিভাবে? এরকম আলোচনা দেখেন না? এগুলা অর্গানাইজড গ্রুপ এই আলোচনা আপনার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এবং সেই ঢুকিয়ে দেওয়ার প্রেক্ষিতে আমরা যদি টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নেই, আমরা যদি না খেলি আইসিসির এই কথা মেনে, তাহলেও এটা একটা জনতুষ্টির সিদ্ধান্ত হবে, জনপ্রিয় সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্ত যারা নিয়েছেন, বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সবাই নায়ক হয়ে যাবেন, বীর হয়ে যাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু আমি বলছি এইটা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের একটা শুরু মাত্র, এবং সেই সময়ে গিয়ে সময়ের জাস্ট শুধু অপেক্ষা। সত্যি সত্যি আমাদের আশঙ্কা সত্যি প্রমাণ করে যদি বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে এগিয়ে যায়, তাহলে এই সিদ্ধান্তের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পক্ষে এবং প্রকাশ্য বা গোপনে এই সিদ্ধান্তের পেছনে প্রভাবকের ভূমিকা পালন করেছেন, ইতিহাসে তাদের কারো দায় মুক্তি নেই। তারা সবাই বাংলাদেশের ক্রিকেট ক্রিমিনাল হিসেবে বিবেচিত হবেন। তখন ওই কথা বলে পার পাওয়া যাবে না যে আমি দেশের হয়ে কি কি করেছি, দেশের জার্সি গায়ে কি কি করেছি, কিংবা এই ক্রিকেট সংগঠক হিসেবে বিসিবিতে থেকেও সরকারের সঙ্গে আমরা কত দেন দরবার করেছি, কিন্তু ওই সময় আমরা অসহায় হয়েছিলাম, আমাদের কিছু করার ছিল না। কিছু যদি করার না থাকে অন্তত পক্ষে স্টেপ ডাউন করেন, অন্তত পক্ষে পদত্যাগ করেন, অন্তত পক্ষে নিজের বিবেকের কাছে দায়মুক্ত হন। তা না হলে বাংলাদেশ ক্রিকেট আপনাদের ক্ষমা করবে না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা অনেক বেশি জনপ্রিয় সিদ্ধান্ত হবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন, এই সত্যটাও আসলে মিথ্যা হবে না। তারপর আমি বলছি 24 ঘন্টা সময় আছে, এই লাইফ লাইনটা আছে, এই লাইফ লাইনটা কাজে লাগান। এই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের সরকারের সঙ্গে আলোচনা করেন, আমাদের ক্রিকেটের কি কি ক্ষতি হবে সেটা আরো বুঝিয়ে বলেন, আরো বিস্তারিতভাবে বলেন। সেটাও যদি আপনারা করতে ব্যর্থ হন, সরকারকে বোঝাতে, স্টেপ ডাউন করেন, পদত্যাগ করেন, তাহলে অন্তত পক্ষে আমরা বুঝতে পারবো যে আপনাদের অবস্থানটা কোন জায়গাটাতে ছিল। এই সমস্যার শুরুটা হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল থেকে বাদ দেওয়ার ওই ঘটনা থেকে। অবশ্যই ভারত এটা অন্যায়ভাবে বাদ দিয়েছে, অন্যায্যভাবে বাদ দিয়েছে, রাজনৈতিক সিদ্ধান্তে বাদ দিয়েছে, যেটা আমাদের আত্মমর্যাদায় আঘাত করার মতো, এবং বাংলাদেশ সেইখানটাতে অ্যাংগ্রিলি রিঅ্যাক্ট করেছে, হুইচ ওয়াজ কোয়াইট লজিক্যাল। কিন্তু ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবই না, শুরুতেই যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, মাঝখানে এত এত ঘটনা ঘটে গেছে, আমরা আমাদের সিদ্ধান্ত থেকে এক চুল নড়িনি। আমাদের মেইল চালাচালি হয়েছে, আমাদের ভার্চুয়াল মিটিং হয়েছে আইসিসির সঙ্গে, আইসিসির প্রতিনিধি ঢাকায় এসে মিটিং করেছেন, এবং আজকে আইসিসির একটা জরুরি সভা বসেছে সব ডিরেক্টরদের নিয়ে। সেইখানটাতে কোনো জায়গায় আমরা এক চুল আমাদের অবস্থান থেকে নড়িনি, কেননা আমাদের সরকারের এই অবস্থান, আমাদের ক্রিকেট বোর্ডের আলাদা কোনো শিরদাঁড়া নেই, আলাদা কোনো মেরুদণ্ড নেই যারা ক্রিকেটের ভালোর জন্য কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। ফলে আইসিসি আজকে সকল অ্যাসেসমেন্ট শেষে সেইটা জানিয়ে দিয়েছে যে ভারতের গিয়েই বাংলাদেশকে খেলতে হবে, বাংলাদেশের এই শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধটা তারা মেনে নিচ্ছে না, নইলে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় অন্তর্ভুক্ত করা হবে। আইসিসির এই মিটিংটাতে যে 15 বা 16 জন ডিরেক্টর উপস্থিত ছিলেন, তার মধ্যে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র পাকিস্তান, আর কোনো দল না, আর কোনো দেশ না। বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান কোথায় বুঝতে পারছেন? ক্রিকেট কূটনীতিতে আমরা কোথায় আছি বুঝতে পারছেন? তারপরেও আমাদের এত হম্বিতম্বি। পাকিস্তান আমাদের পক্ষে ভোট দিয়েছে, পাকিস্তান আগের দিন আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশের অবস্থানের প্রতি তাদের নিজেদের সমর্থন জানিয়ে। এটা কি বাংলাদেশের জন্য বিজয়?
ভাই পাকিস্তান বাংলাদেশের পক্ষে না, পাকিস্তান ভারতের বিপক্ষে, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবং এইখানটাতে যদি মঙ্গোলিয়ান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে অবস্থান নেয়, পাকিস্তান তাকে সাপোর্ট করবে। নাইজেরিয়ার ক্রিকেট বোর্ড যদি ভারতের বিপক্ষে অবস্থান নেয়, সাপোর্ট করবে। ফিজি ক্রিকেট বোর্ড যদি অবস্থান নেয় ভারতের বিপক্ষে, পাকিস্তান সাপোর্ট করবে। সেইটা তাদের ওই